শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। শুভ সকাল বলতে এখন খুব সকাল নেই বন্ধুরা, দেখবে কটা বাজে। ওই দেখো, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো 10টা বাজতে 10। হ্যাঁ, আর মোটামুটি কাজ সব কমপ্লিট হলো, কিন্তু পুজো আমার এখনও হয়নি। গোপালবাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ওই দেখো শুয়ে আছে। সব ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই দেখো ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে এনে রেখেছি। আচ্ছা, দিয়ে এবার একটু খেতে হবে, জানো তো বন্ধুরা, একটু খেতে হবে। দাঁড়াও দাঁড়াও, ওই দেখো বন্ধুরা, আজকে মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছ? ধান গাছগুলো মোটামুটি শুয়ে পড়েছে, ভালোই শুয়ে পড়েছে। চা একটু নিয়ে গেছি, সবজিপাতি টুকিটাকি এসেছে। হ্যাঁ, সবজিপাতি করবো কি, দুটো মানুষের ওটা করলেই 4 জনাকার হয়ে যাবে, যা পুঁই শাক এনেছে। হ্যাঁ, এই দেখো চা বিস্কুট নিয়ে বসেছি, ওই চপ এনে রেখেছে। মুড়ি কখন খাবো জানি না, আদৌ খাওয়া জুটবে না। এই দেখো চলে আসলাম চাটা নিয়ে তোমাদের সামনে। মুড়ি খাওয়া হবে নাকি জানি না, হাঁপিয়ে গেছি। নিজেদের ওদের কাজ করা, কালকে জ্বর, সে প্রদীপ দিতে এসে বলে গেল জ্বর হয়েছে। ওদের কাজ করা, আমাদের কাজ করা। ওরা তো খাটের তলগুলো রোজ মোছে না, সে খাটের তলগুলো ঝাড় দেওয়া, মোছা, 3টে ঘরে। মাঝের ঘরটা আমি মুছি, মাঝে ঠাকুর ঘরটা আমি মুছি। ওই মুছতে গেলে কী মনে হয় যে এটাও তাহলে আজকে নিয়ে নিই। মাঝে নিচের ঘর প্রায় রোজই মুছি নিয়েছি, মাঝের ঘরটা, খাটের তলটা। আর তাই বলি, এত বড় ঘর দুয়ার থাকলে তো হলো না, সে ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে জীবন সার্থক একদম। দিয়ে ওই খাটের তলগুলো সব মুছলাম, উঠোনটা ঝাড় দিয়ে নিচে ওরকম সিঁড়িটা বারান্দাটা মুছি। মনে হলো ওই পাশের ঘরটা একটু মুছে নিই, এই ঘরের ভেতরগুলো আর একটু এগিয়ে মুছে নিই, ঝাড় দিতে হবে মুছি। তারপরে উঠোন ঝাড় দিতে গেলে এবার এখানটা একটু বেশি করে বার করে নিই, ওখানটা ঝাড় দিয়ে নিই। দিয়ে এদিক ওদিক সব কত পাতা, এদিক ওদিক সব, ওই সামনে একটা বাথরুম করে রেখেছিল একার, সে বাথরুমের ভেতর পাতা পড়ে থাকে। ওরা তো অত আর দেখে শুনে করে না। দিয়ে ওই বাথরুমের ভেতরের পাতা টাতা এদিক ওদিক সব জড়ো করে, ঝাড়াটাও ছোটো হয়ে গেছে, একটু বাঁধতে হবে, কাঠি রয়েছে বাঁধতে হবে, বাঁধা হয়নি। কালকে নিয়ে এসছে, আমি বললাম বেঁধে ফেলবে, কারণ পরে অঘ্রাণ মাসের ছেলে জন্মমাস আছে, বাঁধতে পারবো না, তার পৌষ মাস আছে। বললাম যাই হোক, তাই হাঁপিয়ে গেছে। এই 10টা বাজে, এরপর পুজো করে উঠতে উঠতে তো বোধ হয় 11:30 12টা বেজে যাবে। তারপরে আবার রান্না আছে। তো ওই তো একদিন যখন মনে হয় যে আজকে খাবার নেই, মনে হয় যেন যে খাবো কি, তার থেকে মনে হয় না খাওয়াটা মনে হয় শান্তি। যেদিনকে খাওয়া থাকে না, ওই সোমবার দিন, তারপর শুক্রবার দিনকে মনে হয় খাওয়ার থেকে মনে হয় যেন কাজ একটা কম আছে, এরকমই মনে হয়। ঠিক আছে, চাটা খেয়ে নিই। হ্যাঁ, এই পুজো টুজোগুলো করি। আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে না কে জানে। হ্যাঁ, জামা কাপড় চারটি ছাদে দিয়ে আসলাম, কাচলাম। জামা কাপড় তো রোজ আছেই কাচা, নিজের নাইটি আছে গাদা, আর আর আবার তো সঙ্গে তো থাকেই আরও নিজের নাইটি কতগুলো হয়ে যায়। এই সকাল থেকে পুজো আজা করে উঠলাম, ঘেমে গেলাম, নাইটিটা কিছু করতে গেলাম না, নাইটিটা ছাড়লাম, ছেড়ে বাজারে গেলাম। কালকেই তো আনতে গেলাম, দেখো বেলপাতাটা এনে রেখেছিলাম, তাই কালকে দিদিকে এনে দিতে বললাম, বলে কালকে এনে দেবো। ওদের আবার ঠিক আছে কাজের, কালকে গিয়ে ওই জন্য বেলপাতা তুলে আনলাম। আমি কে জানে পাবো কি না পাবো, তুলে এনে রাখলাম। এই সোমবারটা 11টা দিতে পারলে ব্যাস, তবে আমার কাছে একটা দুটো যা পাই ওতেই হয়ে যাবে। 108টা তো দিতে পারবো না, লোকের কাছে আছে, আমি চাইতে যাই না, দেবে কি দেবে না চাইতে যাই না, দরকার নেই। আবার লোকে ছেঁড়া ফুটো সব দেয়, তার থেকে ওই 11টা দিলেই হয় বলে। ঠিক আছে, চাটা খেয়ে নিব তোরা। এই দেখো বন্ধুরা, পুজো করতে পুজো হলো আজকে অনেকটাই বেলা হয়ে গেল। আর কি করা যাবে, পরিষ্কার ঘর দুয়ার পরিষ্কার না করে তো আর পুজো করা যায় না বন্ধুরা, বলো। ঘর দুয়ার পরিষ্কার করে মনটা, নিজে মাথাটা একটু ঠান্ডা করে বলতে একটু চা খেয়ে নিয়ে, হ্যাঁ, নিজে একটু পরিষ্কার সুন্দর করে চুল ফুল আজড়ে নিয়ে তারপরে আমি বসি পুজো করতে। ওই যেমন তেমন করে চান করে এসে যেমন তেমন করে পুজোয় বসলাম, ওটা যেন মনটা ঠিক হয় না, মনে হয় যেন কি একটা বাধা, মানে কি একটা হয়নি, কাজটা সেরে তারপরে এরকম যেন সব কিছু সেরে মোটামুটি। তোমার দাদাভাইকে মুড়ি নিজেই নিয়ে খেলো, মুড়ি খাওয়া হয়ে গেছে, এলো অনেকক্ষণই।
আমি এখনও মুড়ি খাইনি, অবশ্যই তো খাবো, গিয়ে দেখি মুড়ি খাই কী করি দেখবো, তো খাবো। এই যে পুজো টুজো করে নিয়েছি, পুজো ঠাপ হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল, এবার রান্না চাপাবো। দুধটা এনে রেখে দিয়েছি, দুধ জাল দেবো। হ্যাঁ, কাজের একটু চাপ হয়ে যায় কাজের লোক না আসলে, এত বড় বাড়ি তো। হ্যাঁ, পরিষ্কার টরিষ্কার করে, পরিষ্কার না করলে হয় বলো দেখিনি? পরিষ্কার না করলে যে ঘর দুয়ার, তো বাসি ঘর দুয়ারে তো আর ঠাকুর পুজো কী করে করব? ওই জন্যে ঠাকুর যখন দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো হবে, ঠাকুর কৃপা করে দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে হবে বলো? এই দেখো, পানির সঙ্গে জলটা আমি রোজ পাল্টাই, রোজ পাল্টে ওর পর একটা ফুল দিই, একটু আতপ চাল দিই, আবার তুলসী পাতাও দিলে হয়, কিন্তু আজকে তুলসী পাতাটা ভালো নেই, যেটুকু ছিল গোপালের ভোগে, নারায়ণের ভোগে ওইটুকু দেওয়ার মতন একটুখানি ছিল, মানে আজকে রবিবার, তারপরে দ্বাদশী, আজকে তুলসী পাতা তুলতে নেই, ওই জন্য যেটুকু ছিল মোটামুটি দিয়ে পুজোটা করলাম। এবার দুটো মুড়ি দুটো খাই, দেখি মুড়ি খাই কী করি দেখি, তারপর রান্নাটা আবার চাপাই। হ্যাঁ, শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়ে মানুষের যত সমস্যার সমাধান করেছেন, মানুষের দুঃখ কষ্ট দূর করে তাকে ইষ্টমুখী করে তুলেছেন। শোকার্ত বিপন্ন মানুষ তার আশ্রয় পেয়ে জীবনের দুঃখ কষ্ট অশান্তি তাদের দূর হয়েছে। কত অমানুষকে তিনি মানুষ করেছেন তারই প্রেমের ছোঁয়ায়। অনেক মানুষ তার তপস্যাচার্যের ভেতর দিয়ে অনুভূতি করেছেন শ্রী শ্রী ঠাকুর বিশ্ব দুনিয়ার মালিক, মানুষের জীবনে উপাস্য ইষ্ট। আর অনেকে সংসারের ঘাত প্রতিঘাতে প্রতিহত হয়ে তার শরণাপন্ন হয়েছে। সেই রকমই এক দাদা ঠাকুরের প্রবীণ কর্মী ছিলেন, গোবর মজুমদার। তিনি তার সংসার ধর্ম, তার মেয়ে, তার স্ত্রী পুত্রর ভরণ পোষণ তিনি রাজকীয়ভাবে সম্পন্ন করতেন, কিন্তু তার একটা দোষ ছিল, তিনি মদ খেতেন। একদিন এরকমই মদ খেয়ে বাড়ি ফেরাতে তার স্ত্রী পুত্র কন্যা তাকে বাড়ি থেকে বার করে দিল। তিনি থমকে গেলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি এদের জন্য এত করি, তাও আমার একটা দোষ এরা মেনে নিতে পারলো না। ঠিক আছে, আমি এখানে থাকবো না, আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। যেরকম ভাবা সেরকমই কাজ। তিনি তার পরের দিন আরও বেশি করে মদ খেলেন। মদ খেয়ে ঠাকুরের কাছে চলে গেলেন। তিনি দূর থেকে দেখছেন, দেখি ঠাকুর আমাকে ডাকে কি না। ঠাকুর দূর থেকে তাকে দেখতে পেয়ে ডাকলেন, কে রে, গোবর নাকি? আয় আয়, এদিকে আয়। ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বললেন, তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন রে? রাত্রে ঘুম হয়নি ভালো? যা, স্নান করে আনন্দবাজারে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেগা, সন্ধ্যের সময় আসবি আমার কাছে। হ্যাঁ। দাদাটি আনন্দবাজারে স্নান করে আনন্দবাজারে খেয়ে দুপুরে বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আবার ঠাকুরের কাছে হাজির হলো। ঠাকুরের কাছে যেতেই ঠাকুর শ্রী বরদাকে বললেন, ওকে পাঞ্জা দে। শ্রী বরদা বললেন, ও তো মাছ মাংস খায়, মদ খায়, ঠিক মতো ঠাকুরের নাম ধ্যান করে না, তাহলে ওকে দেয়াটা কি ঠিক হবে? ঠাকুর বললেন, দিয়ে সব ঠিক হয়ে যাবে। সেই দাদাটিকে পাঞ্জা দেয়া হলো। পাঞ্জা দেওয়ার পরে তার আমূল পরিবর্তন হয়ে গেল। সে মাছ মাংস মদ সে সব ছেড়ে দিল। তারই ছোঁয়াতে অনেক মানুষ ইষ্টমুখী হয়ে উঠল। তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল এই ঠাকুরের প্রেমের ছোঁয়ায়। ঠাকুর এইরকমই কত অমানুষকে মানুষ করেছেন, কত সংসারে ঘাত প্রতিঘাতে মানুষকে তার শরণে আশ্রয় নিয়ে তিনি আশ্রয় দিয়েছেন। তিনি সবাইকে তিনি ভালোবাসতেন, সবাইকে তিনি তার সন্তান রূপে তিনি ভালোবাসতেন, কাউকে তিনি অবজ্ঞা করতেন না। সবার জীবনই তার প্রেমের ছোঁয়ায় তিনি পাল্টে দিতেন। এটাই তারই উদাহরণ। ঠাকুর ছিল প্রেমময়, তাই তো তাকে বলা হয় পরমদয়াল, পরম প্রেমময়, তাকে সেই জন্যই তো বলা হয়। আমার ইষ্টকথা এখানেই আজই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। জয় গুরু।